वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं सत्त्वजातं सहगणरघुनाथं तं सद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदं सहगणललितां श्रीविशाखान्वितां वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च পতিতানাং বৈষ্ণবেভ্যো নমঃ। আজকে আমরা শ্রী শ্রী জগন্নাথ দেবের আবির্ভাবের কাহিনী বলবো। নীলমাধব কিভাবে হলো, কোথায় হলো, সেটা সম্বন্ধে আলোচনা করব। শ্রী শ্রী জগন্নাথ দেব, সুভদ্রা এবং শ্রী বলদেবের রথযাত্রা মহোৎসব প্রতি বছর জগন্নাথ পুরীতে মহা সমারোহে অনুষ্ঠিত হয়। জগন্নাথ পুরীতে জগন্নাথ দেব ভারতবর্ষে অতি প্রাচীন একটি মন্দিরে উপাসিত হন। বহু বছর প্রাচীন এই জগন্নাথ মন্দির। জগন্নাথ দেবের আবির্ভাবের চমকপ্রদ কাহিনী বৈদিক শাস্ত্রে লিপিবদ্ধ হয়েছে। শ্রী ইন্দ্রদ্যুম্ন নামে সূর্যবংশীয় এক পরম বিষ্ণু ভক্ত রাজা। সূর্যবংশীয় রামচন্দ্র ছিলেন, দশরথ ছিলেন, সেই একই বংশের পরম ভক্ত, পরম বিষ্ণু ভক্ত রাজা মালব দেশের অবন্তী নগরকে রাজত্ব করতেন। তিনি ভগবানের সাক্ষাৎ লাভ করবার জন্য অত্যন্ত ব্যাকুল হয়েছিলেন। যে সাক্ষাৎ কথা বলবো, অত্যন্ত ব্যাকুল হয়েছিলেন। ভগবানের প্রেরিত কোন এক বৈষ্ণব তখন শ্রী ইন্দ্রদ্যুম্ন রাজসভায় উপস্থিত হয়ে কথা প্রসঙ্গে শ্রী নীলমাধবের কথা বলতে আরম্ভ করলেন এবং তাকে শোনালেন নীলমাধবের কথা। ভগবানের তাকিয়েছেন নীলমাধবের কথা শোনাবার জন্য। রাজা এই সংবাদটি বিভিন্ন দিকে বিভিন্ন ব্রাহ্মণ দিগকে প্রেরণ করলেন এই নীলমাধবের অনুসন্ধানের জন্য। কিন্তু সকলেই বিফল মনোরথ হয়ে রাজধানীতে প্রত্যাবর্তন করলেন, ফিরে আসলেন, কেউ পেলেন না। একমাত্র রাজপুরোহিত শ্রী বিদ্যাপতি বহু স্থান ভ্রমণ করতে করতে শবন নামক একটি অনার্য জাতির দেশে উপস্থিত হলেন। অনার্য জাতি, নিচু জাতি। সেই শবরপল্লীতে উপনীত হয়ে তিনি বিশ্বাবসু নামক এক শবরে গিয়ে আশ্রয় গ্রহণ করলেন। বিশ্বাবসু তখন বাড়িতে ছিলেন না, কিন্তু তার যুবতী কন্যা ললিতা একাকিনী সেখানে ছিলেন। কিছুক্ষণ পরে গৃহস্বামী শবর গিয়ে প্রত্যাবর্তন করে সেই ব্রাহ্মণকে দেখতে পেলেন ঘরের ভিতরে, এবং তিনি তার কন্যা ললিতাকে আদেশ দিলেন সেই ব্রাহ্মণের অতিথি সেবা করবার জন্য। এই ব্রাহ্মণ এসেছে, ব্রাহ্মণকে তুমি সেবা করো, তার মেয়েকে বললেন। বিদ্যাপতি কিছুদিন বিশ্বাবসুর গিয়ে অবস্থান করলেন এবং তারপর সেই শবরের বিশেষ অনুরোধে তিনি তার কন্যার পাণিগ্রহণ করলেন, বিবাহ করলেন। অনেক অনুরোধ করার পর, তখনকার দিনে ব্রাহ্মণরা অনেক বিবাহ করতেন। বিদ্যাপতি দেখতে পেলেন যে সেই শবর প্রতিদিন রাত্রে বাইরে চলে যান এবং তারপর দিন দুপুরবেলা গিয়ে ফিরে আসেন। তখন শবরের শরীরে কর্পূর, কস্তুরী, চন্দন ইত্যাদি
নানান রকম সুগন্ধ পাওয়া যায়। বিদ্যাপতি তার পত্নী ললিতাকে তার কারণ জিজ্ঞাসা করলে ললিতা জানালেন যে তার পিতা প্রত্যেক দিন নীলমাধবের পূজা করতে যান। হ্যাঁ, এই শুনে অবাক হয়ে গেলেন। আমি তো এই জন্য খুঁজে বেড়াচ্ছি কোথায়। এতদিন পরে নীলমাধবের সন্ধান পেয়ে বিদ্যাপতির আনন্দের আর সীমা রইল না। যে উদ্দেশ্যে বেরোলাম সেইটাই হবে। সবরের আদেশ লঙ্ঘন করে ললিতা পতিকে নীলমাধবের কথা জানালেন। বিদ্যাপতি নীলমাধবের দর্শন প্রাপ্তির জন্য অত্যন্ত ব্যাকুল হয়ে উঠলেন। মানে অবশেষে একদিন কন্যার বিশেষ প্রার্থনায় বিশ্বা বসু বিদ্যাপতির চোখ বেঁধে তাকে নীলমাধব দর্শনের জন্য নিয়ে গেলেন। জামাইকে চোখ বেঁধে। কিন্তু পিতা বলেছিল যে কাউকে বলবে না, কিন্তু জামাইকে না বলে পারে, পতিকে তো বলতেই হবে বলে এই খবরটা শুনিয়ে দিয়েছে। এখন নীলমাধবের দর্শনের জন্য অত্যন্ত বেগুল হলেন। কোথায় নীলমাধব? তুমি তোমার বাবাকে বলে আমাকে দেখাতে বলো। বিশ্বা বসুর কন্যা তখন কি করলেন? চোখ বেঁধে নিয়ে তো গেলেন। বিশ্বা বসুর কন্যা স্বামী ব্রস্তাঞ্চলে কতগুলি শস্যা বেঁধে দিয়েছিলেন। শস্যা বিদ্যাপতি পথে সেগুলি নিক্ষেপ করতে করতে চলতে লাগলেন। যখন বিদ্যাপতি নীলমাধবের সামনে এসে উপস্থিত হলেন তখন সবর বিদ্যাপতি চোখ খুলে দিলেন। বিদ্যাপতি নীলমাধবের অভুব্য শ্রী মূর্তি দর্শন করে আনন্দে নৃত্য ও স্তব করতে লাগলেন। এখানে স্পষ্ট ভাবেই বোঝা যাচ্ছে যে শ্রী নীলমাধব হচ্ছেন পরমেশ্বর ভগবান স্বয়ং। তিনি শ্রী বিগ্রহ রূপে প্রকাশিত হয়েছেন। ভগবানের বিগ্রহ রূপে অবতরণকে বলা হয় অর্চা বিগ্রহ। ভগবান তার ভক্তদের প্রতি কৃপা করে সেই বিগ্রহ রূপে প্রকাশিত হন। সর্বতভাবে জড় কুরুষ মানে এই প্রাকৃত জগতে থেকে মুক্ত না হওয়া পর্যন্ত যেহেতু ভগবানের দর্শন করা যায় না, তাই ভগবান তার সেই বিগ্রহ রূপে প্রকাশিত হন যাতে আমরা তাকে দর্শন করতে পারি। কেননা বিগ্রহ রূপে হলে আমরা সকলে দর্শন করতে পারবো। আর জড় কুলুষ বলতে সমস্ত রকম পাপ থাকলে হবে না। এই জড় কুলুষ মুক্ত না হওয়া পর্যন্ত হবে না, এই ভগবানকে দর্শন করা যায় না। তাই শ্রীকৃষ্ণ ভগবত গীতায় বলেছেন, মন মনা ভব, মদ ভক্ত ভব, মদ জাগি মাম নমস্কুরু। অর্থাৎ সর্বক্ষণ আমার কথা চিন্তা করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো। তাই তার ভক্তের পূজা এবং প্রণাম গ্রহণ করার জন্য ভগবান তার অর্চা বিগ্রহ রূপে প্রকাশিত হন। এই জন্যই ঘরে ঘরে এই অর্চা বিগ্রহ। তিনি তার ভক্তের তাকে দেখার জন্য, অর্থাৎ যাতে তার প্রতি তাদের প্রতি গর্বিত হয়, কাছে নিজেকে সমর্পণ করতে পারে ভগবানের কাছে, এই অর্চা বিগ্রহের কাছে আত্মসমর্পণ করতে পারে। আমি প্রভু, আমি অধম, তুমি আমার কৃপা করো। এই জন্যে ভগবান এই অর্চা বিগ্রহ রূপে এই প্রতিষ্ঠিত হলেন এবং তারা তার সেবা করতে যাতে পারে
ঘরে ঘরে যাতে সেবা করতে পারে। এই জড় জগতের বন্ধনে আবদ্ধ জীবদের উদ্ধার করার জন্য এটি পরমেশ্বর ভগবানের একটি বিশেষ কৃপা। এইভাবে বিদ্যাপতি শ্রী নীলমাধবের করুণা ব্যক্তিগতভাবে উপলব্ধি করতে পারলেন। সবর বিদ্যাপতিকে নীলমাধবের কাছে রেখে পূজার উপকরণ আহরণ করবার জন্য বেরিয়ে গেলেন। সেই সময় ব্রাহ্মণ দেখলেন যে একটি ঘুমন্ত কাক নিকটস্থ একটি কুণ্ডে পতিত হওয়ার সঙ্গে সঙ্গে প্রাণ ত্যাগ করল এবং চতুর্ভুজ মুক্তি ধারণ করে, অর্থাৎ সারপ্য মুক্তি লাভ করে বৈকুণ্ঠে গমন করলো। চোখের সামনে দেখছেন যে হাঁটতে হাঁটতে চলে গেল বৈকুণ্ঠে দিয়ে। তা দেখে বিদ্যাপতিও সেই বৃক্ষে আরোহণ করে সেই কুণ্ডে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিবেন বলে সংকল্প করছেন। এই কাকটা ঘুমন্ত অবস্থায় কুণ্ডে মারা গেল আর সেই বৈকুণ্ঠে চলে গেল, আমিও এইবার বৃক্ষে উঠে আমিও লাফ দিয়ে ওই কুণ্ডে ঝাঁপ দেবো, তাহলে আমিও বৈকুণ্ঠে যাব। এই করে তিনি সংকল্প করলেন। এইবার যেই ঝাঁপ দিতে যাবেন বৃক্ষে উঠে, সেই সময় আকাশবাণী হলো, হে ব্রাহ্মণ, তুমি যে নীলমাধবের দর্শন পেয়েছ তা সর্বপ্রথম ইন্দ্রদ্যুম্ন মহারাজকে জানাও। সবর বনফুল ও কুন্দমূল নানান রকম ফল মানে বাগান থেকে, এই জঙ্গলের থেকে তুলে এনে শ্রী নীলমাধবের পূজা করতে আরম্ভ করলেন। প্রতিদিন এইভাবে করেন। তখন নীলমাধব সেই সবরকে বললেন, আমি এতদিন তোমার প্রদত্ত বনফুল ও বনফল গ্রহণ করেছি। এখন আমার ভক্ত শ্রী ইন্দ্রদ্যুম্ন মহারাজের প্রদত্ত রাজসেবা গ্রহণের অভিলাষ হয়েছে। শ্রী নীলমাধবের পূজা থেকে বঞ্চিত হবেন ভেবে সবর তার জামাতা বিদ্যাপতিকে তার গৃহে আবদ্ধ করে রাখলেন। তারপর তার কন্যার বিনীত প্রার্থনায় তিনি সেই ব্রাহ্মণকে মুক্তি দিলেন। মেয়ে বারবার কান্নাকাটি করছে, জামাইকে এইভাবে তুমি ঘরের মধ্যে তালা বন্ধ করে রেখেছ। এরা তো সবর তো অনার্য জাতি, তো ওরা বুঝে না, ওদের স্বভাব। তখন কি করলেন ব্রাহ্মণ, তখন ইন্দ্রদ্যুম্ন যখন সে ইয়ে করলেন, গণ অভিলাষ হয়েছে, যে মুক্তি দিয়ে দিলেন ব্রাহ্মণ, তখন ইন্দ্রদ্যুম্ন মহারাজ এর কাছে উপস্থিত হয়ে শ্রী নীলমাধবকে আবিষ্কার কথা জানালেন। এখন কন্যার কথায়, স্ত্রীর কথায় ছেড়ে দিয়েছে। এখন ছেড়ে দিয়েই তিনি সঙ্গে সঙ্গে ইন্দ্রদ্যুম্ন মহারাজের কাছে গেলেন, কেননা উনিই তো পাঠিয়েছেন। তা যেই নীলমাধবের কথা জানালেন রাজার কাছে, ইন্দ্রদ্যুম্ন মহারাজের কাছে, তখন রাজা মহানন্দে বহু লোকজন নিয়ে শ্রী নীলমাধবকে আনবার জন্য অভিযান করলেন। বিদ্যাপতির নিক্ষিপ্ত শস্য থেকে উৎপন্ন উদ্ভিদগুলি তাদের পথ প্রদর্শন করলো। ওই যে শস্যগুলি বেঁধে দিয়েছিল স্ত্রী, ওইটাই ফেলতে ফেলতে গেছিল, সেগুলি এখন গাছ হয়ে গেছে। কিন্তু সেখানে গিয়ে মহারাজ ইন্দ্রদ্যুম্ন শ্রী নীলমাধবের বিগ্রহ না দেখতে পেয়ে তার সৈন্য সামন্ত নিয়ে সবরপল্লী অবরোধ করলেন এবং বিশ্বাবসুকে বন্দী করে রাখলেন। এইরকম ওই না দেখতে পেয়ে মনে হচ্ছে সরিয়ে এসেছে কোথায়। তখন রাজার প্রতি আকাশবাণী হলো, বিশ্বাবসুকে ছেড়ে দাও,
ভগবান বললেন, বলছেন এই নীলাদ্রির উপর তুমি একটি মন্দির নির্মাণ করো, সেখানে দারু ব্রহ্মরূপে তুমি আমার দর্শন পাবে, তবে নীল মাধব মূর্তিতে তুমি আমার দর্শন পাবে না। মহারাজ ইন্দ্রদ্যুম্ন মন্দির নির্মাণ করবার জন্য বাউল মালা নামক স্থান থেকে প্রস্তর আনাবার ব্যবস্থা করে সেখান থেকে নীলকন্দর পর্যন্ত একটি পথ নির্মাণ করলেন। ওই পথে প্রস্তর আনয়ন করে শঙ্খ নাভি মণ্ডলে তিনি একটি মন্দির নির্মাণ করালেন। ওই জগন্নাথের মন্দিরটা ওই শঙ্খ নাভি মণ্ডলের মতো, এবং সেখানে রামকৃষ্ণপুর নামক একটি গ্রাম স্থাপন করলেন। এখনো সেই রামকৃষ্ণপুর জায়গাটা আছে, নাম আছে। সেই মন্দির মাটির নিচে ৬০ হাত ও মাটির উপরে ১২০ হাত উঁচু করা হলো। মন্দিরের উপর একটি কলস ও তার উপর একটি চক্র স্থাপিত হলো, চক্র রাখলো, এখনো আছে। এবং মন্দিরকে সুবর্ণ মণ্ডিত করা হলো, সোনা দিয়ে মরা করা হলো। ইন্দ্রদ্যুম্ন মহারাজ ব্রহ্মাকে দিয়ে সেই মন্দির প্রতিষ্ঠা করবার অভিলাষ করে ব্রহ্মলোকে উপস্থিত হলেন। যে ব্রহ্মাকে এনে আমি এই মন্দির প্রতিষ্ঠা করব, সেই জন্যে তিনি ব্রহ্মলোকে চলে গেলেন, যে ব্রহ্মাকে গিয়ে নিয়ে আসবেন। বহুকাল ধরে ব্রহ্মার অপেক্ষা করতে লাগলেন, ব্রহ্মা সময় করতে পারছেন না। একদিন সেই সময়ে, এই সময়ের মধ্যে ইন্দ্রদ্যুম্নের নির্মিত মন্দির, যে মন্দিরটা করলো, সমুদ্রের বালুকায় তারা আবৃত হয়ে গেল, বালি দিয়ে সব ঢেকে গেছে। ইতিমধ্যে সূর্যদেব এবং তারপর গালমাধব নামক কয়েকজন রাজা সেখানে রাজত্ব করলেন। গালমাধব বালির নিচ থেকে মন্দিরটি উদ্ধার করলেন। এদিকে ইন্দ্রদ্যুম্ন ব্রহ্মার কাছ থেকে তার রাজ্যে প্রত্যাবর্তন করে সেই মন্দিরটি তার রচিত বলে দাবি করায় গালমাধব তা মেনে নিতে অস্বীকার করলেন। এসে যখন দাবি করলো, তখন গালমাধব বলছে, না, এটা আমি মন্দির বানিয়েছি, সে কিন্তু বালি থেকে তুলেছে এই মন্দিরটা, কিন্তু সে বলল আমি বানিয়েছি বলে জানালেন। কিন্তু মন্দিরের নিকটবর্তী কল্প বটস্থিত ভূষণ্ডী কাক তিনি যুগ যুগান্তর ধরে শ্রী রাম নাম কীর্তন করতে করতে সেখানে সমস্ত ব্যাপার দর্শন করছিলেন। তিনি জানালেন যে ওই মন্দিরটি ইন্দ্রদ্যুম্ন মহারাজ নির্মাণ করেছেন এবং তার অনুপস্থিতিতে তা বালুকায় ঢাকা পড়ে গিয়েছিল। রাজা গালমাধব পরে তা উদ্ধার করেছেন। গালমাধবের সত্যের অপলাপ করায় ইন্দ্রদ্যুম্ন সরোবরের পশ্চিমে এই মন্দিরের বহির্দেশে ব্রহ্মার নির্দেশ অনুসারে অবস্থান করলেন। আমরা ওই ইন্দ্রদ্যুম্ন সরোবরের পাশেই, অনেকেই জানে না যে এই মন্দিরটা যে ওই যে ওকে সরিয়ে দিয়েছে, গালমাধবকে সরিয়ে দিলেন ওই পুরী থেকে বাইরে, ওই ইন্দ্রদ্যুম্ন সরোবরের পাশে। আমরা সেখানে সবাই প্রতি বছরই যাই ওই গালমাধবের মন্দিরে, কিভাবে তাকে সরিয়ে দিয়েছে। এখন সুন্দর অপূর্ব মূর্তি ভিতরে, এখনো সেখানে সাক্ষী রাধা মাধব রয়েছেন। যাই হোক, যদি কেউ যায়
ওই গালমাধবের মন্দির দেখতে পাবেন। গালমাধব সত্যের অপলাপ করায় ইন্দ্রদ্যুম্ন সরোবরের পশ্চিমে এই মন্দিরের বহির্দেশে বাইরে ব্রহ্মার নির্দেশ অনুসারে অবস্থান করলেন। মহারাজ ইন্দ্রদ্যুম্ন ব্রহ্মাকে এই পরম মুক্তিদায়ক ক্ষেত্রে ভগবানের শ্রী মন্দির প্রতিষ্ঠা করবার জন্য প্রার্থনা জানালে ব্রহ্মা বললেন, বলে এবার আপনি করুন। ব্রহ্মা তখন জানালেন, শ্রী ভগবানের স্বরূপ শক্তির দ্বারা প্রকাশিত এই শ্রীক্ষেত্র ও সব প্রকাশ শ্রী ভগবানকে প্রতিষ্ঠা করবার ক্ষমতা আমার নেই। শ্রী জগন্নাথ ও তার ধাম শ্রীধাম এই প্রপঞ্চে এই জগতে তারই কৃপায় নিত্য বিরাজমান। আমি এটা পারবো না। এই মন্দির আমি কিভাবে এই মূর্তি তৈরি করবো? আমি পারবো না। কেননা ভগবান তিনি এইটাই করিয়েছেন, এই আকাশবাণীতে তাকে বলেছেন। তবে আমি এই শ্রী জগন্নাথের চূড়ায় একটি পতাকা বেঁধে দিচ্ছি। যারা এই চূড় থেকে ওই পতাকা দর্শন করে দণ্ডবত প্রণাম করবে, তারা অনায়াসে মুক্তি লাভ করবে। কেউ যদি ট্রেনে থাকুক, বাসে থাকুক, রিক্সায় থাকুক, সেই 1 মাইল 1.5 মাইল দূর থেকে যদি জগন্নাথের সেই পতাকা দর্শন করে, সঙ্গে সঙ্গে যদি দণ্ডবত প্রণাম করে, তাইলে তার জগন্নাথ বলরাম সুভদ্রার দর্শন হবে। ব্রহ্মা এই আশীর্বাদ করে গেলেন, যদি কেউ করে তবে অনায়াসে সেই মুক্তি লাভ করবে, সেই পরম ধামে চলে যেতে পারবে, স্বর্গ লাভ করবে। ইন্দ্রদ্যুম্ন মহারাজ নীল মাধবের দর্শন না পেয়ে অনশন ব্রত অবলম্বন পূর্বক প্রাণ ত্যাগে সংকল্প করে কুশসজ্জায় শয়ন করলেন। হায় হায়, ব্রহ্মা পর্যন্ত মূর্তি তৈরি করবেন না, তাহলে আমি কি করবো? আমি প্রাণ ত্যাগ করবো। তখন তিনি কুশসজ্জায় শয়ন করলেন। তখন জগন্নাথ দেব স্বপ্নে তাকে বললেন, তুমি চিন্তা করো না, সমুদ্রে বানকি মুহান নামক স্থানে দারু ব্রহ্মরূপে ভাসতে ভাসতে আমি উপস্থিত হব। এই যেখানটা আমরা স্নান করি, এই জায়গাটাকে বলে বানকি মুহান নামক। রাজা সৈন্য সামন্ত সহ সেখানে গিয়ে উপস্থিত হলেন ওই স্বপ্ন পেয়ে, এবং দেখতে পেলেন শঙ্খ চক্র গদা পদ্মাঙ্কিত শ্রী দারু ব্রহ্ম দর্শন করলেন। ভাসতে ভাসতে আসছে, শঙ্খ চক্র হাত তুলে একটা কাঠ ভেসে আসছে। রাজা বহু বলবান লোক, হাতি প্রভৃতি নিযুক্ত করেও সেই দারু ব্রহ্মকে জল থেকে তুলতে পারলেন না। এত ভারী, এত ওজন। তখন জগন্নাথ দেব রাজাকে স্বপ্নে জানালেন, আমার পূর্ব সেবক বিশ্বা বসু, যিনি আমার শ্রী নীল মাধব স্বরূপে পূজা করতেন, তাকে এখানে আনো এবং একটি সুবর্ণ রথ দারু ব্রহ্মের সম্মুখে স্থাপন করো। সোনার রথ সাজাও, আর নীল মাধব যে সেবা করত সেই বিশ্বা বসু শবরকে আনো। দেখো, 2 দিনের জন্য যদি ভগবানকে পূজা করে, ভগবান সেটা বলবেন না, তিনি সেই মনে রেখেছেন, তাহলে তাকে আনো। রাজা সেই স্বপ্নাদেশ অনুসারে কাজ করতে আরম্ভ করলেন। শবর বিশ্বা বসু এসে শ্রী দারু ব্রহ্মের একদিক এবং ব্রাহ্মণ বিদ্যাপতি অপর দিক ধারণ করলেন। তখন চতুর্দিকে সকলেই হরিনাম সংকীর্তন করতে লাগলেন। রাজা দারু ব্রহ্মের শ্রীচরণ ধারণ করে রথে আরোহণ
করবার জন্য প্রার্থনা জানালেন। এই দারুব্রহ্ম রথে আরোহণ করলে রাজা তাকে কি করলেন, এই যেখানে প্রাণ নিয়ে আসবার কথা সেই নির্দিষ্ট স্থানে নিয়ে এলেন। সেখানে তিনি ওই দারুব্রহ্মকে এনে রাখার পরে সেখানে বিঘ্ন বিনাশকারী শ্রী নৃসিংহদেব তখন সেই যজ্ঞবেদীতে অবস্থান করছিলেন। কথিত আছে যে সেখানে সেই যজ্ঞ অনুষ্ঠিত হয়েছিল যে জায়গায় মুক্তি মণ্ডপের সংলগ্ন পশ্চিম দিকে যে নৃসিংহদেব বিরাজমান আছেন, তিনি সেই আদি নৃসিংহদেব। ওই মন্দিরের সামনে ওখানে কিন্তু অনেক মূর্তি আছে। এই নৃসিংহদেব হলেন এই আদি, একদম সবার আগে বিরাজমান আছেন। তিনি সেই আদি নৃসিংহদেব। মহারাজ ইন্দ্রজন্ম সেই ব্রহ্মকে সেই মূর্তি প্রকট করবার জন্য, মূর্তি বানাবার জন্য বহু সূত্র শিল্পীকে আনয়ন করলেন, মানে ছুতার মিস্ত্রিদের, যে এই মূর্তিটা করার জন্য, তৈরি করবার জন্য। কিন্তু তারা কেউই ওই দারুব্রহ্মকে স্পর্শ করতে পারলো না। যেটা জলে ভেসেছে সেটা নিয়ে এসছে, তো যজ্ঞ করলো, এখন কিন্তু আর কেউ পারছে না ওইটাকে স্পর্শ করতে। তাদের অস্ত্র শস্ত্র সমস্ত খণ্ড বিখণ্ড হতে লাগলো। কেউ অবশ্য ভগবানের নিত এই দারুব্রহ্ম স্পর্শ করতে পারছে না। অবশেষে স্বয়ং ভগবান অনন্ত মহারানা নামে আত্মপরিচয় প্রদান করে একটি বিদ্যশিল্পী ছদ্মবেশে সেখানে এসে উপস্থিত হয়ে 21 দিনের মধ্যে দাযুদ্ধ করে সেই বিগ্রহ প্রকটিত করবেন, এই প্রতিশ্রুতি দান করলেন। বলছে আমি পাশের গ্রামে থাকি, অনন্ত মহারান নাম। বলল এই ছুতার মিস্ত্রি, আমি এই মূর্তি তৈরি করতে পারবো। এদিকে তো সব কেউ পারলো না, সদের অস্ত্র শস্ত্র সব ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। এদিকে এই কথা শোনার সঙ্গে সঙ্গে সমস্ত কারিগর রাজার আহ্বানে সেখানে আগমন করছিলেন। সেই বৃদ্ধ সূত্রদের উপদেশ অনুসারে রাজা তাদের দ্বারা 3টি রথ প্রস্তুত করালেন। বলে আগে যেসব মিস্ত্রিকে আনা হলো এরা যেন কেউ ফিরে না যায়। সেই বৃদ্ধ শিল্পী বললেন যে এদের দিয়ে আগে 3টে রথ তৈরি করো। এখনো সেইটাই হয় 25 রথের আগেই। সেই বৃদ্ধ কারিগর দারুব্রহ্মকে শ্রী মন্দিরের ভিতরে নিয়ে গিয়ে দাযুদ্ধ করে একাকী অবস্থান করবেন বলে 21 দিনের পূর্বে কিছুতেই মানে কেউ রাজা কাজ যেন উন্মোচন করতে পারবে না। 21 দিনের মধ্যে দরজা যেন খুলতে না পারে। আমি ভিতরে এই দারুব্রহ্ম নিয়ে যাচ্ছি, আমি বিগ্রহ তৈরি করব, এই প্রতিজ্ঞা করালেন রাজাকে। 21 দিনের আগে খুলবেন না। কিন্তু 2 সপ্তাহ অতিবাহিত হওয়ার পর কারিগরের অস্ত্র শস্ত্রাদি কোন রকম শব্দ না পেয়ে রাজা অত্যন্ত উৎকণ্ঠ হয়ে পড়লেন। আরে 1 সপ্তাহ তো শুনলাম বেশ ঠিকঠাক চলছে, এখন আর শুনতে পাচ্ছি না কেন, কি হলো? তখন রানী বিশেষ সত্ত্বেও রাজা রানীর উপদেশ অনুসারে তার স্ত্রীর কথা মতন
বললে না, ও বৃদ্ধ শিল্পী তো, ও নাকি মরিয়ে যেতে থাকো, তুমি খুললো, তাড়াতাড়ি খোলো। আমি বলছি, তখন রাজা করলেন কি, তার স্ত্রীর কথায় রানী পরামর্শ অনুসারে সহস্রে সেই মন্দিরে দ্বার মুক্ত করলেন। সেখানে বৃদ্ধ কারিগরকে দেখতে পেলেন না, কেবল দেখলেন দারুব্রহ্ম তিনটি শ্রীমূর্তি রূপে বিরাজিত করছেন, তিনটে শ্রীমূর্তি রূপে বিরাজ করছেন। তাদের সামনে গিয়ে তিনি দেখলেন শ্রীমূর্তির শ্রীহস্তের আঙ্গুলগুলি এবং শ্রীপাদপদ্ম প্রকাশিত হয়নি। বিচক্ষণ মন্ত্রী তাকে জানালেন সেই বৃদ্ধ কারিগর আর কেউ নন, তিনি স্বয়ং শ্রী জগন্নাথ। রাজা নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করে নির্দিষ্ট সময়ে 1 সপ্তাহ পূর্বেই শ্রী মন্দিরের দ্বার উন্মোচন করায় শ্রী জগন্নাথ নিজেকে ওইভাবে প্রকটিত করেছেন। রাজা তখন নিজেকে অত্যন্ত অপরাধী মনে করে কুশসজ্জায় শয়ন করলেন। আমি কত অপরাধী, আমি কেন স্ত্রী কথায় আমি দ্বার উন্মোচন, আমাকে তো কথা দিয়েছিল 21 দিনে দ্বার বন্ধ করে রাখতে, কেন আমি করলাম? অর্ধরাত্রিতে শ্রী জগন্নাথ দেব রাজাকে স্বপ্নে দর্শন দান করে বললেন, আমি এই রূপে শ্রী পুরুষোত্তম নামে নীলাচলে নিত্য অধিষ্ঠিত আছি। এই প্রপঞ্চে আমি আমার শ্রীধামের সঙ্গে 24টি অর্চাবতার রূপে অবতীর্ণ হই। ভারতবর্ষে এখন 24টি অর্চাবতার রয়েছে, বিগ্রহ রয়েছে, যেগুলি তীর্থস্থান হয়ে আছে। আমি প্রাকৃত হস্ত পদ রহিত হয়েও অপ্রাকৃত হস্তপদাদির দ্বারা ভক্তের প্রদত্ত সেবোপকরণ গ্রহণ করি। আমার হাত পা নেই, না থাকলেও অপ্রাকৃত, এটা প্রাকৃত যাদের হাত পা আছে, আর অপ্রাকৃত হস্তপদাদির দ্বারা ভক্তের প্রদত্ত সেবোপকরণ গ্রহণ করি এবং সমস্ত জগতে মঙ্গলের জন্য আমি বিচরণ করি। তিনি হাঁটতে থাকেন। জগন্নাথ এমনি নন, তিনি অপ্রাকৃত হয়ে তিনি ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন। বেদে এই নিত্য প্রতিজ্ঞা রক্ষা করবার জন্য তুমি যে প্রতিজ্ঞা ভঙ্গ করেছ সে সম্বন্ধে একটি লীলা মাধুরী প্রকট করবার জন্য আমি এই মূর্তিতে প্রকটিত হয়ে আছি। প্রেমাঞ্জন ছুতরিত ভক্তি বিলোচনেন আমার মাধুর্য রসলব্ধ ভক্তরা আমাকে শ্রী শ্যাম সুন্দর মুরলী বদন রূপে দর্শন করেন। আমার ঐশ্বর্যময়ী সেবায় যদি তোমার অভিলাষ হয় তাহলে তুমি স্বর্ণ বা রৌপ্য নির্মিত হস্ত পদাদির দ্বারা আমাকে কখনো কখনো ভূষিত করতে পারো, কিন্তু সেই সঙ্গে এটাও জেনে রেখো যে আমার শ্রীঅঙ্গ যাবতীয় ভূষণের ভূষণ স্বরূপ। রাজা স্বপ্নে শ্রী জগন্নাথ দেবের এই বাণী শ্রবণ করে কৃতার্থ হলেন এবং প্রার্থনা জানালেন যে বৃদ্ধ কারিগর এই শ্রীমূর্তি প্রকট করেছেন তার বংশধরেরা যেন যুগে যুগে জীবিত থেকে 3টি রথ নির্মাণ কার্যে ব্যাপৃত থাকেন। শ্রী জগন্নাথ দেব ঈশ্বর হাস্য করে বললেন, তাই হবে। তারপর শ্রী জগন্নাথ দেব রাজাকে আরো বললেন, যে বিশ্বাবসু নীলমাধব রূপী আমার সেবা করতেন তার বংশধরেরা যুগে যুগে আমার দরিতা সেবক নামে পরিচিত থেকে সেবা করবে। বিদ্যাপতি ব্রাহ্মণের পত্নী গব্যজাত বংশধরেরা
আমার অর্চক হবে। এখনো তারা দেখতে সুন্দর, পরিষ্কার, ব্রাহ্মণী পত্নী, গব্যজাত যে বংশধরা, আর বিদ্যাপতি সবরীর গব্যজাত সন্তানেরা আমার ভোগ রন্ধন করবে। আর তারা সুয়ার মানে সুপকার নামে খ্যাত হবে, যারা রান্নার কাজ করবে। এই রান্নার কাজ দেখতে গেলেও টিকিট কাটতে হয়, 50 টাকা করে টিকিট। মহারাজ ইন্দ্রদ্যুম্ন শ্রী জগন্নাথ দেবকে বললেন, আমাকে একটি বরদান করতে হবে। প্রতিদিন মাত্র 1 প্রহর অর্থাৎ 3 ঘন্টা আপনার শ্রী মন্দিরে দ্বার রুদ্ধ থাকবে সারাদিন। 3 ঘন্টা দরজা বন্ধ থাকবে জগন্নাথ মন্দিরে। আর জগৎবাসী সকলের দর্শনের জন্য অবশিষ্ট সময় আপনার শ্রী মন্দিরে দ্বার মুক্ত থাকবে। সারাদিন আপনার ভোজন চলবে। আমাদের ভারতবর্ষে যতগুলি মন্দির আছে, সেই মন্দিরগুলি দুপুরে বন্ধ হয়, বিকালে বন্ধ হয়, বিকাল বেলা খোলে, ভোরবেলা দরজা খোলে। কিন্তু জগন্নাথের মন্দির তা হবে না। সারা দিনে 3 ঘন্টা মাত্র থাকবে বন্ধ, আর সব সময় মন্দির খোলা থাকবে। আর জগৎবাসী যাতে দর্শনের জন্য ওই মন্দির যেন দ্বার মুক্ত থাকবে, এই আশীর্বাদ করতে হবে, এই বর দিতে হবে। আর সারাদিন আমার ভোজন চলবে, সারাদিন আপনার ভোজন চলবে, এই আশীর্বাদ করবেন। আর আপনার হস্তপল্লব কখনো শুষ্ক হবে না, কোনোদিন যেন শুকিয়ে না যায় হস্তপল্লব। শ্রী জগন্নাথ তথাস্তু বলে সম্মত হলেন। 12 বছর পরে সেই নবকলেবর হয়তো সেইটা, কিন্তু ওই কাঠ, ওইটা নিম কাঠ বললে অপরাধ হবে। এটা কিন্তু যেন শুকিয়ে না যায়, এই আপনাকে বর দিতে হবে। সারাদিন আপনার ভোজন চলবে, আপনার হস্ত পল্লব কখনো শুষ্ক হবে না। জগন্নাথের মূর্তি কখনো শুকনো থাকে না। শ্রী জগন্নাথ দেব বললেন তথাস্তু, তাই বলে সম্মত হলেন, বল তাই হবে। কিন্তু আমরাও তো তাই দেখছি, জগন্নাথ সেই একই রকম তাজা, 12 বছর হয়ে গেল তবু তাজা। এবং বললেন, এখন তোমার নিজের জন্য কিছু বর প্রার্থনা করো। ইন্দ্রদেব মহারাজ করলেন, তুমি তো আমার জন্য বললে, এবার তুমি নিজের জন্য কিছু বর চাও। তখন রাজা বললেন, যাতে কোনো মানুষ আপনার শ্রী মন্দিরকে নিজ সম্পত্তি বলে দাবি করতে না পারে, সেই জন্য আমি নির্বংশ হতে চাই। কেন আমার ছেলে থাকলে এই মন্দির দাবি করবে, সেই জন্য আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন নির্বংশ হতে চাই, আমাকে সেই বর দান করুন। শ্রী জগন্নাথ দেব তথাস্তু বলে এই বর দান করলেন, বর প্রদান করলেন। এই ইন্দ্রদ্যুম্ন মহারাজের এই 18 নালা তাদের মৃত্যু হয়েছে। সেই জন্যে বলছেন 18টা ছেলে নিয়ে ঝগড়াঝাটি হবে, সেই জন্য আমি বলছি যে আমি যেন নির্বংশ হই। কত বড় ভক্ত, নাহলে এই কথা ভগবানের কাছে প্রার্থনা করতে পারে? আমি যেন নির্বংশ হতে চাই, প্রভু আমাকে সেই বর দান করুন। যখন শ্রী জগন্নাথ দেব তথাস্তু বলে এই বর প্রদান করলেন। এইভাবে পরম করুণাময় শ্রী শ্রী জগন্নাথ দেব, সুভদ্রা এবং শ্রী বলরাম সমস্ত জীবের মঙ্গলের জন্য এই জড় জগতে আবির্ভূত হলেন। তাদের এই আবির্ভাবের ফলে জীবের কি কল্যাণ সাধিত হলো, সেই কথা বৃহৎ নারদীয় পুরাণে বর্ণনা করা হয়েছে।
প্রতিমাং তত্ত্বতাং দৃষ্টা শয়ন দেবের নির্মিত অনায়াসে ন বৈজন্তী ভবনং মে ততনরা। অর্থাৎ পরমেশ্বর ভগবান নারায়ণ লক্ষ্মী দেবীকে বললেন, পুরুষোত্তম ক্ষেত্র নামক ধামে, মানে এই জগন্নাথপুরী পুরুষোত্তম ক্ষেত্র নামক ধামে ভগবানের স্বনির্মিত, এটা ভগবান নিজেই তো করেছিলেন, স্বনির্মিত কেশব বিগ্রহ বিরাজমান। ওই ভগবান কিন্তু রূপ ধরে বিশ্বকর্মা করেননি, ভগবান নিজে হাতে এই মূর্তি তৈরি করেছেন। মানুষ যদি কেবল সেই বিগ্রহ দর্শন করে তাহলে তারা অনায়াসে আমার ধামে আমার কাছে ফিরে আসবে। এইভাবে শ্রী জগন্নাথ দেব সমস্ত জগৎ উদ্ধার করবার জন্য আবির্ভূত হয়েছেন। বিশেষ করে তিনি যখন সকলের চোখের সামনে রথে চড়ে যান, তাই আমি রথযাত্রা মহোৎসবে শ্রী শ্রী জগন্নাথ দেব, সুভদ্রা এবং শ্রী বলদেবকে আমার দণ্ডবত প্রণতি জানাই এবং তাদের কাছে প্রার্থনা করি তাদের মহিমা বর্ণনা করতে আমার এই অক্ষমতা যেন আমায় ক্ষমা করেন। আমি কি বলেছি না বলেছি প্রভু তুমি ক্ষমা করে দাও। এখন আমাদের শ্রী জগন্নাথ দেবের নবকলেবর উৎসব সম্বন্ধে বলবো। শ্রীমদ ভগবত গীতায় শিক্ষা এই যে শ্রী ভগবান এই জগতে তার স্বরূপ শক্তি যোগমায়াকে আশ্রয় করে আবির্ভূত হন। যোগমায়া সমাবৃতা, সব জায়গায় তার প্রতি প্রীতিহীন মানুষেরা তাকে তাদেরই মতো মানুষ বলে মনে করে। সেই শ্রী ভগবান পৃথিবীতে অর্চা বিগ্রহ রূপে প্রকাশিত হন। পাষণ্ড ব্যক্তিরা সেই অর্চা বিগ্রহকে সাধারণ কাঠ পাথর পুতুল জ্ঞান করে অর্থে শিলাদি স এব নারকী। দারু বিগ্রহ রূপী শ্রী জগন্নাথ এখন কলিযুগে কত অদ্ভুত লীলা করে চলেছেন যা আমাদের বুদ্ধি অগম্য। এমনই এক অনুষ্ঠান হলো নবকলেবর, যেটা আমরা নবকলেবর উৎসব সম্বন্ধে বলতে যাচ্ছি। দারুক ব্রহ্ম জগন্নাথ কোন বিশেষ সময়ে শরীর বা বিগ্রহ পরিবর্তন করবার ইচ্ছা প্রকাশ করলে যে পদ্ধতিতে নতুন বিগ্রহ প্রকাশ করা হয় সেই অনুষ্ঠানকে নবকলেবর উৎসব বলা হয়। সাধারণত যে আষাঢ় মাসে 2টি পূর্ণিমা কিংবা 2টি অমাবস্যা আসে সেই মাসকে পুরুষোত্তম মাস বলে অভিহিত করা হয়। এই রকম আষাঢ় মাসে জগন্নাথ দেবের নবকলেবর অনুষ্ঠান হয়ে থাকে। আষাঢ় মাসেই হতে হবে, কিন্তু আর অন্যান্য জায়গায় যারা শিব মন্দির, কালী মন্দির, তাদের মন্দির বন্ধ থাকে, তারা বলে মল মাস, এই পূজা হবে না। কিন্তু বৈষ্ণবরা বলেন এটা হলো সর্বোত্তম মাস, এই মাসে যা করবে সর্বশ্রেষ্ঠ। পুরীর রাজা শ্রী জগন্নাথ দেবের ভক্ত, সেই রাজাকে জগন্নাথ স্বপ্ন নির্দেশ দিতে পারেন যে কি স্বপ্ন দিতে পারেন বলছেন, রাজাকে জগন্নাথ স্বপ্ন নির্দেশ দিতে পারেন অথবা রাজ জ্যোতিষী কিংবা গর্ভ মন্দিরে ভারপ্রাপ্ত প্রধান সেবকের কাছ থেকে গজপতি রাজা এই জগন্নাথের নবকলেবর প্রকট ইচ্ছার বিষয় জানতে পারেন। তারপর রাজা মন্দিরের জয়িকাপতি সেবক যারা জগন্নাথের পোশাক পরিধান করে সাজান শয়ন করেন, জাগরণ করেন, তাদেরকে বলে দয়িকাপতি। সেই দয়িকাপতি সেবকদেরকে নবকলেবরের জন্য নতুন বস্ত্র আনতে নির্দেশ দেন।
এবং সেই নির্দেশ দানকালে দলিতাপতি সেবকদের মাথায় ভগবানের প্রসাদী বস্ত্র বা শাড়ি বেঁধে দেন। রাজার নির্দেশে গব্য মন্দিরের প্রধান সেবক জগন্নাথ বলরামের আজ্ঞামালা এবং প্রসাদী শাড়ি দলিতাপতিদেরকে প্রদান করেন। তারপর সেই আজ্ঞাপ্রাপ্ত ব্যক্তিরা সংযত চিত্তে পবিত্র ভাবনা নিয়ে সর্বপ্রথমে মঙ্গলা দেবীর মন্দিরে আসেন। এই মন্দির পুরী জেলার কাকটপুর নামক স্থানে অবস্থিত। এই দেবী হচ্ছেন যোগমায়া। তিনি জানিয়ে দেবেন কোথায় সেই বৃক্ষ রয়েছে, যে বৃক্ষ দিয়ে নতুন বিগ্রহ নির্মিত হবে। দেবীর নির্দেশ লাভের জন্য দলিতাপতিরা সেখানে মন্দির, মার্জন, উপবাস, পূজা, হোম ও প্রার্থনা ইত্যাদি সম্পাদন করতে থাকেন। দেবীর নির্দেশ না পাওয়া পর্যন্ত দলিতাপতি তারা শরণাগত হয়ে থাকেন। কেননা যোগমায়া বলবে, তবে তো তারা গাছ কোথায় কোথায় আছে জানতে পারবে। দেবীর বাণী কিংবা স্বপ্ন যুগে সেই নির্দেশ পাওয়া যায়। নির্দেশ অনুসারে একটি বৃক্ষের সন্ধান কিংবা 4টি বৃক্ষের সন্ধান করতে হয়। 4টি বৃক্ষের সন্ধানের জন্য নির্দেশ হলো 4টি বৃক্ষের সন্ধানের জন্য নির্দেশ হলে 4 মূর্তির জন্য, অর্থাৎ জগন্নাথের জন্য এক স্থানে, বলরামের জন্য অন্য স্থানে, সুভদ্রা দেবীর জন্য আবার অন্য স্থানে এবং সুদর্শনের জন্য অন্য স্থানে আলাদা 4 বৃক্ষ আবিষ্কার করতে হয়। প্রায় 12 বছর অন্তর কিংবা আরো অধিক সময় ব্যবধানে এইভাবে যতবার নবকলেবর অনুষ্ঠান হয়েছে, ততবারই দেশের বিভিন্ন স্থানে গিয়ে সেই সব বৃক্ষ ভিন্ন ভিন্ন স্থানে সংগ্রহ করা হয়েছে। আমরা এর আগে এই নবকলেবরের আগের কলেবরে আমরা গিয়েছিলাম 1996 সালে 17ই জুলাই। এই বছরে আমরা সকলেই ভাগ্যবান, নবকলেবর উৎসব হয়েছিল 1996 সালে উৎসব হয়েছিল। তারপর এই যে গতবার হয়ে গেল, এই অর্থাৎ 2015 সালে 18ই জুলাই শনিবার পুনরায় নবকলেবর উৎসব দর্শন করতে পেরেছি তাদের কৃপায়। 18 বছর পর কলেবর হলো, কেননা ওই আষাঢ় মাসে মলমাস পড়েনি বলে এই করতে করতে 18 বছর পরে এই 2015 সালে হলো। আমরা সকলে সেই অনুষ্ঠান সুন্দরভাবে দর্শন করেছি। শ্রী জগন্নাথের কৃপায় সেই বৎসরে 12 লক্ষ মানুষের আগমন হয়েছিল এই নবকলেবর অনুষ্ঠানে। বলা হয় এই সব বৃক্ষ যোগমায়েরই প্রকাশ করে থাকেন। রাজ প্রতিনিধি জগন্নাথের প্রধান পুরোহিত দেউলকরণ, মানে যারা টাকা পয়সায় হিসাব রক্ষক করেন সে, আর বিশ্বকর্মার সূত্রধর, সুতার মিস্ত্রি, এদেরকে সিপাহী, পুলিশ অন্যান্য সেবকদের সঙ্গে নিয়ে প্রায় 1000 খানিক লোক সঙ্গে নিয়ে দলিতাপতি সেবকগণ সেই বৃক্ষের অনুসন্ধানে যাত্রা করেন। এই 4টে বৃক্ষ কোথায় পাওয়া যাবে সেই বৃক্ষ সম্বন্ধে সুত সংহিতা শাস্ত্রে কত লক্ষণ বর্ণিত আছে। সেই সত্যযুগে সেই সুত সংহিতা লেখা আছে। সেবকেরা সেই সব লক্ষণও পরীক্ষা করে দেখেন। 4 বৃক্ষই নিম্ব বৃক্ষ হবে। প্রত্যেক বৃক্ষ 3, 5 কিংবা 7টি বড় শাখা বিশিষ্ট হবে ওই প্রত্যেকটা গাছের।
3টা থাকবে, নাহলে 5টা, নাহলে 7টা। বৃক্ষের স্বাদ তিক্ত না হয়ে ঈষৎ মিষ্ট হবে। সাধারণত নিম গাছ তো তিতা তিতা লাগে, কিন্তু সেই বৃক্ষ মিষ্টি হবে। সাধারণ গাছপালা থেকে বিশেষ পার্থক্য হলো এই যে এই গাছগুলিতে কোনো পাখির বাসা থাকবে না, কোনো পোকা ও গাছের পাতা কামড়াবে না, পোকাগুলি গাছের পাতা কামড়াবে না, গাছের মূলে ওই ঢিপি থাকবে। অবশ্যই বিষধর সাপ বাস করবে। সেই দিব্য বৃক্ষ হয় 3 পর্বতের সামনে, অথবা 3টি নদীর সামনে, নতুবা 3টি পথের সংযোগস্থলে অবস্থান করবে। আর অবশ্যই গাছের গায়ে শঙ্খ, চক্র, গদা, পদ্ম কোন চিহ্ন থাকবে, এটা থাকবেই। শ্রী জগন্নাথের বৃক্ষ ঈষৎ কৃষ্ণবর্ণ থাকবে, শ্রী বলরামের বৃক্ষ শ্বেতবর্ণ সাদা বর্ণ, আর শ্রী সুভদ্রা দেবীর বৃক্ষ ঈষৎ রক্তবর্ণ, এবং সুদর্শনের বৃক্ষ শ্বেত বর্ণের হবে। শ্রী জগন্নাথের বৃক্ষে শঙ্খ চক্র চিহ্ন থাকবে। শ্রী বলরামের বৃক্ষে হলো মুষল চিহ্ন থাকবে। সুভদ্রা দেবীর বৃক্ষে শঙ্খ চক্র চিহ্ন থাকবে। শ্রী সুদর্শনের বৃক্ষে এইসব চিহ্ন থাকা চাই। এইসব না হলে ওই জগন্নাথ, বলরাম, সুভদ্রা, সুদর্শন চক্র মূর্তিত হবে না। প্রতি বৃক্ষের সামনে 3 দিন করে যজ্ঞ অনুষ্ঠান করতে হবে। যজ্ঞের পর উপবাস, ব্রতকারী, বিদ্যাপতি, বাদ্য ভাণ্ড সহ সংকীর্তন রোলের মধ্যে সোনার কুঠার দিয়ে শ্রী ভগবানকে স্মরণ করে বৃক্ষ ছেদন আরম্ভ করতে হবে সোনার কুড়াল দিয়ে। তারপর দরিতাপতি রূপার কুঠার দিয়ে দারু ছেদন করবেন, রূপার কুঠা। তারপরে সূত্রধর বলতে ওই সুতার মিস্ত্রি যারা কাঠ কাটে, সুতার মিস্ত্রিগণ লোহার কুঠারে দারু ছেদন করেন। তো ওইটা না হলে সোনা রূপা দিয়ে তো আর গাছ কাটা যায় না, তাই সূত্রগণ লোহার কুঠারে দারু ছেদন করবেন। তারপর অন্যান্য ব্রাহ্মণ প্রভৃতি সেবকগণ বৃক্ষ ছেদন করে রূপাতীত করবেন, ফেলে দেবেন। বৃক্ষের শাখা পোশাকা প্রভৃতি একটি গর্ত করে পুঁতে দেওয়া হয়। ওই ডালপালা জ্বালানি বা অন্য কাজে কেউ নিতে পারবে না। বলা হয় উপযুক্ত ব্যক্তি বিনা অনধিকারী ব্যক্তি এই বৃক্ষ স্পর্শ করলে সর্প দংশনে প্রাণ হারাবে। অধিকারী ব্যক্তির ক্ষেত্রে সর্প শান্ত হয়ে সে স্থান থেকে চলে যায়। আষাঢ় মাসে নবকলেবর স্থাপন হলেও তার পূর্বে চৈত্র কিংবা বৈশাখ মাসে শুভ লগ্ন দেখে সেবকেরা বৃক্ষ অনুসন্ধানে বার হন। এই যে বৈশাখ মাস, চৈত্র আগের মাস থেকেই তারা বৃক্ষ খুঁজতে থাকেন। নবকলেবরে হলে যেই মাসে হবে তার আগেই চৈত্র বৈশাখ মাসে তারা বেরিয়ে পড়েন। এই বছর 1422 বঙ্গাব্দে বৈশাখ মাসে জগন্নাথের সেবক বৃন্দ মঙ্গলা দেবীর নির্দেশে, মানে এই যোগমায়ার নির্দেশে যে যে স্থানে বৃক্ষ আবিষ্কার করেছিলেন তার খবর পাওয়া গেল যে জগন্নাথপুরী থেকে প্রায় 150 কিলোমিটার দূরে রঘুনাথপুর জেলার খোরাপেরিয়া গ্রামে জগন্নাথ বৃক্ষ, জগৎসিংহপুর জেলায় ঔরঙ্গগড় গ্রামে সুভদ্রা বৃক্ষ, আর কটক জেলায় ঝঙ্কর গ্রামে মা সরলা দেবীর মন্দিরের পাশে বলরাম বৃক্ষ, এবং ভুবনেশ্বরে বড় খঞ্জুরিয়া গ্রামে
সুদর্শন বৃক্ষ তারা আবিষ্কার করেছেন। বৃক্ষ ছেদনের পর বৃক্ষের প্রধান গুড়ি নতুন বস্ত্রে ঢেকে, মানে গোড়াটা নতুন বস্ত্রে ঢেকে আলাদা আলাদা 4টি গাড়িতে বাদ্য সংকীর্তন মুখে নিয়ে মন্দির অভিমুখে যাত্রা করেন। সেই শোভাযাত্রা দেখে স্থায়ী বাসিন্দারা ফল মূল ও বিভিন্ন পূজা সম্মান নিয়ে উপস্থিত হন। দয়িতাপতিরা, যে জগন্নাথের যে সেবক, যে ভোগরাগ তারা স্বয়ং সেবা দেন, সেই দয়িতাপতিরা সেই সব ভোগ নিবেদন করেন। গ্রামবাসী হাজারো হাজারো ভক্ত সেই দারুর সঙ্গে সঙ্গে সংকীর্তন মুখে চলতে থাকেন। মানে এইটাই তো জগন্নাথ বলরাম হবে, সেই দারু। এখানে কাক বললে অপরাধ হবে, দারু বলতে হবে। দারুর সঙ্গে সুদের সঙ্গে 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 সংকীর্তন মুখে চলতে থাকেন। আগে সুদর্শনের, তারপর বলদেবের, তারপর সুভদ্রার, শেষে জগন্নাথের দারু বিজয় হবে। এইভাবে কয়দিন ধরে শোভাযাত্রা চলতে চলতে পুরীতে পৌঁছায়। এটা কিন্তু ওই এই যে বৃক্ষটা আগে যেটা যাবে সুদর্শনটা যাবে, তারপরে বলদেবেরটা যাবে। কিন্তু যখন মূর্তি তৈরি হবে তখন কিন্তু আগে তা হবে না। সেই আগে যাবে কে? আগে বলরাম, তারপরে মাঝখানে থাকবে সুভদ্রা, তারপরে জগন্নাথ। এইটা কিন্তু তা নয়, এটা আগে যাবে, বৃক্ষটা আগে যাবে বৃক্ষটা সুদর্শন, বলদেব, সুভদ্রা, তারপরে জগন্নাথ। পুরীর গুন্ডিচা মন্দিরের কাছে শ্রী নৃসিংহ মন্দির সামনে শোভাযাত্রা এসে পুরীর রাজার কাছে সংবাদ পাঠানো হলে রাজা হাতি, চামর, পাখা, বিভিন্ন বাদ্যযন্ত্র, বহু লোকজন সহ গুন্ডিচা মন্দিরে উপস্থিত হয়ে প্রত্যেকে দারুকে প্রণতি জানিয়ে শ্রী জগন্নাথ দেবের মন্দিরের উত্তর দ্বার দিয়ে কৈবল্য বৈকুণ্ঠ নামক দারু মণ্ডপে নিয়ে আসেন। এখনো সেই জায়গাটার নাম কৈবল্য বৈকুণ্ঠের কাছে দক্ষিণ পাশে বিশ্বকর্মা মণ্ডপ নির্মাণ করা হয়, যেখানে এই জগন্নাথ বলরাম তৈরি হবেন। সেখানে যজ্ঞ বাদ্য সহযোগী নব কলেবর প্রকট আরম্ভ হয়। জগন্নাথের পূর্ব কলেবরের যে উদরে যে চন্দন তুলসী দেওয়া থাকে পূর্বে, সেই তুলসী পত্র 12 বছরের অধিক কাল থাকলেও মলিন হয় না, ওই তুলসীটা সেই তাজাই থাকে। এটি একটি বিশেষ বৈশিষ্ট্য। এটা এখনো বিজ্ঞানরা আবিষ্কার করতে পারেনি কি করে থাকে। এটি একটি বিশেষ বৈশিষ্ট্য। 4 জন ব্যক্তি 4 বিগ্রহের জন্য হাত ও পা অতি সাবধানের সঙ্গে আবৃত করে চক্ষু দৃঢ়ভাবে বেঁধে গোপনে আগের মূর্তি উদর থেকে ব্রহ্মমণি নিয়ে নবকলেবরের নতুন বিগ্রহের উদরে অধিষ্ঠিত করেন। বলা হয়েছে সেই সময় নানা রকমের দেবী উপদ্রব ও আশঙ্কা পরিলক্ষিত হয়। এই ঘটনাটি দর্শন করলে দর্শনকারীর অমঙ্গল হবে এবং মৃত্যু অনিবার্য। সেই তুলসী পত্র, ওই যে তার মণিটা নিয়ে যাচ্ছেন, এটা দেখতে নেই, দেখলে সঙ্গে সঙ্গে তার মৃত্যু হবে। দয়িতাগণ উক্ত মূর্তিদেরকে শকটে করে দক্ষিণ দ্বার দিয়ে, শকট মানে গরু গাড়ি, শকটে করে দক্ষিণ দ্বার দিয়ে শ্রী মন্দিরের বাইরে উত্তর পক্ষে কৈবল্য বৈকুণ্ঠে নিয়ে আসেন। অনেকে বলেন যারা এইভাবে পূর্ব কলেবর থেকে নতুন কলেবরে ব্রহ্মমণি স্থাপন করেন তাদেরও দেহত্যাগ হয়। যে ব্যক্তি দয়িতাদের আজ্ঞামালা দিয়ে
দারু অন্বেষণের জন্য নির্দেশ দিয়েছেন, কয়েকদিনের মধ্যে তারও দেহত্যাগ হয়। পূর্ব বিগ্রহ সমূহ সমাধিস্থ করা হয়। কখনো কখনো প্রিয় ভক্তের কাছে জগন্নাথ দেব থাকার ইচ্ছা পোষণ করে রাজাকে কিংবা প্রধান পুরোহিতকে নির্দেশ দিয়ে বলেন, আমার বিগ্রহ সমাধিস্থ না করে অমুকের কাছে প্রদান করো। যেমন শ্রী চৈতন্য মহাপ্রভু প্রিয় পার্শ্বদ ছিল জগদীশ পণ্ডিত পুরীধামে শ্রী মন্দিরে জগন্নাথ দেবকে নদিয়ায় যশোদাতে এনে সেবা পূজা করে থাকেন। কিন্তু এখনো সেখানে এই যে নিতাই ধামের এই পাশে যে জগন্নাথ মন্দির আছেন, এটাও সমাধিস্থ ওখানে হয়ে থাকেন। তবে যাই হোক, আমরা আজকে এই পর্যন্ত আমরা জগন্নাথের নবকলেবর সম্বন্ধে বললাম। এটা আমি বহু বছর ওই জগন্নাথের পুরীতে গিয়ে অনেক বড় বড় মহান্তদের কাছে এসব শুনে, তবে আমার এই ভুল ত্রুটি যা মার্জনা করবেন। তবে দুটো কলেবর হলো, এইবার সামনে কলেবরে যেতে পারি কিনা যাওয়া হবে না, আর নিতে চান জগন্নাথ কৃপা করবেন না। যাই হোক, আগে এখানে বিশ্রাম নিলাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি।